সোমবার সুপ্রিম কোর্টে উঠেছিল এসএসসি মামলা। এই মামলার শুনানি ছিল আজ। এই মামলার উপর কোনো রকম স্থগিতাদেশ দেয়নি আদালত। আগামী সোমবার ফের শুনানি হবে সুপ্রিম কোর্টে। এনে সোমবার সন্ধ্যে 7টার সময় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন এই নিয়োগ সম্পূর্ণ জালিয়াতিভাবে করা হয়েছে। তৃণমূল নিজেদের দোষ থাকতে বিজেপির ওপর দায় বর্তাতে চাইছে। এদিন এমনভাবেই এসএসসি মামলা নিয়ে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। স্থগিতাদেশ, বহু মানুষের ভবিষ্যৎ জড়িত, যোগ্য অযোগ্যদের কিভাবে ভাগ করা যায় তা খতিয়ে দেখতে হবে, পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। দেখুন, আজকের এই সুপ্রিম কোর্টের রায় আরো একবার দায়িত্বহীন ভাষায় প্রমাণ করে দিল যে দুর্নীতি হয়েছে। তার কারণ আমি রায়ের বা অবজারভেশনে, প্রধান বিচারপতির অবজারভেশনে একটা ছোট্ট অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। লুক অ্যাট হাউ ইট ইজ ডান। ওএমআর শিট কমপ্লিটলি ডিস্ট্রয়েড, অর্থাৎ ওএমআর শিট সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। মিরর ইমেজেস নট দেয়ার, মিরর ইমেজ সেখানে নেই। পিপল নট ইন দ্য প্যানেল আর রিক্রুটেড, প্যানেলে ছিল না, এই ধরনের লোকেদেরকে রিক্রুট করা হয়েছে, অর্থাৎ চাকরি দেওয়া হয়েছে। তারপরে মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি বলেছেন দিস ইজ এ কমপ্লিট ফ্রড, অর্থাৎ বাংলায় করলে এটা নিখাত জালিয়াতি, অর্থাৎ এসএসসি তে জালিয়াতি হয়েছে। কে বলছেন? জাস্টিস DY চন্দ্রচূড় বলছেন, যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। অতএব আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল বলে যদি বিন্দুমাত্র লজ্জা নেই থাকে, তাহলে বড় বড় কথা বলা উচিত না এবং নিজেদের চেয়ার থেকে সরে আসা উচিত। সুপ্রিম কোর্ট শুধুমাত্র সুপ্রিম কোর্টের পা ধরেছিল রাজ্যের আইনজীবী, এসএসসির আইনজীবী, নেতা মন্ত্রীরা তো সব ভোটের মধ্যে জেলে চলে যাবে। এই সুপার নিউমেরিক পোস্ট, এই নিয়ে যে সিবিআই তদন্ত হাইকোর্ট দিয়েছে, তাতে সাময়িকভাবে স্থগিতাদেশ দেওয়া হয়েছে ভোট পর্যন্ত যেন জেলে না যায় নেতা আর মন্ত্রীরা। কিন্তু মনে হয় এটা সাময়িক, ভোট পার হয়ে গেলেই বা তার আগেই হয়তো সামনে সোমবারই জাস্টিস চন্দ্রচূড় হয়তো এই স্থগিতাদেশ তুলে নেবে এবং নেতা মন্ত্রীরা জেলে যাবে, ক্যাবিনেট মিনিস্টাররা জেলে যাবে। আমি যে ভবিষ্যৎবাণী করেছিলাম, একসময় হয়তো আমরা দেখবো যে প্রেসিডেন্সি জেলের ভেতরে ক্যাবিনেটের মিটিং হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে, সেই দিন আসতে চলেছে খুব তাড়াতাড়ি, দেখতে পাবেন আপনারা সেই বিরল দৃশ্য। হ্যালির ধূমকেতু মতো তার থেকেও হয়তো বিরল হবে হয়তো, যে ক্যাবিনেটের মিটিং বসছে প্রেসিডেন্সি জেলের ভেতরে। আজকে এই রায় তা প্রমাণ করছে। আজকে মুর্শিদাবাদের সভা থেকে আবার উনি বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে 26,000 চাকরি খেয়ে বিজেপির নেতারা উল্লাস করছে। এটাই কিভাবে ব্যাখ্যা করবেন? একদিকে কোর্টের রায়, উল্টো দিকে আপনাদের দিকে দোষ চাপানো হচ্ছে এবং সেই দায় যেন আপনাদের, এরকম একটা বক্তব্য। দেখুন, আজকে সুপ্রিম কোর্টে এসএসসির আইনজীবী অর্থাৎ রাজ্য সরকারের আইনজীবী বলেছে যে আমরা যোগ্য এবং অযোগ্যদের আলাদা করে দেব। জানি না কিভাবে আলাদা করবে, কারণ ওএমআর শিট না থাকলে আপনি আলাদা করবেন কি করে কে যোগ্য কে অযোগ্য। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি যদি সুপ্রিম কোর্টে দিতে পারেন আলাদা করে, তাহলে হাইকোর্টে দেননি কেন? তাহলে এই যে 21,000 যোগ্য লোক, তাদের কাঁধের উপর দিয়ে 5,000-এর মতো অযোগ্যকে পার করা এবং তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতারা যারা টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে হাঁস মুরগির মতো বাজারে, তাদেরকে বাঁচানোর জন্য কি এটা চলছে? মমতা বন্দ্যোপাধ্যায় এটা কি সেই জন্যই করেছেন? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চ থেকে এই কথা মানায় না। আজকে যোগ্য 21,000 20,000 যারা শিক্ষার্থী, মানে যারা শিক্ষক শিক্ষিকা, সম্মানীয় শিক্ষক শিক্ষিকা, তারা আজকে বিপদের মধ্যে পড়েছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরির জন্য। আপনি পসারা সাজালেন, আপনি মল বানালেন চাকরি বিক্রি, আর দায় দিচ্ছেন বিজেপিকে। আর নির্লজ্জতার একটা সীমা থাকে, মিথ্যা কথা বলার একটা সীমা থাকে।